নতুন বৌদি, তুমি এখানে কি হয়েছে? এই একই কথা তো আমিও তোমায় জিজ্ঞেস করছি ময়না, কি হয়েছে? কি হবে? কিছু না তো। অভি কোথায়? কি হলো, চুপ করে আছো কেন? যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। অভি কোথায় ময়না? উনি তো এখন বাবার ঘরে থাকেন। বাবার ঘরে? কেন? আমি কি করে বলবো বলো? তাহলে কে বলবে? অভি কেন এই ঘরে না থেকে বাবার ঘরে ঘুমোতে যায় সেটা তোমার স্ত্রী হিসেবে জানা উচিত, তাই না? তাছাড়া অভিকে তো আগে কখনো এরকম করতে দেখিনি। তোমাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেয় না। সেই অভি এভাবে তোমাকে এড়িয়ে এড়িয়ে চলছে কেন বলো তো? উনি কখন কি করেন তার কি কোনো ঠিক আছে? উনি কি আমাদের মতো সুস্থ? উনি তো পাগল, যখন যা ইচ্ছে হয় তখন তাই করে। এসব কি বলছে ময়না? এই ময়নাই তো একদিন অভিকে ঈশ্বরের মতো শ্রদ্ধা করত। এসব কি বলছো তুমি ময়না? অভি পাগল। একদম ঠিক বলছি। আর আমি কখন কি করব তার উত্তর আমি সবাইকে কেন দেব? আর তোমার কাছ থেকে তো কেউ কোনোদিন কৈফিয়ত চায় না। দাদা ভাইকে না বলে যখন তখন রাত বিরেতে তুমি বেরিয়ে যাও, কেউ তো তোমায় প্রশ্ন করে না। তাহলে আমার বেলা কেন? ময়না, এইসব কথা তুমি বলছো? হ্যাঁ বলছি। খুব ভুল কি কিছু বলছি? ঠিকই বলছো, কিন্তু ময়না আমি যাই করে থাকি না কেন তার সাথে কিন্তু আমার স্বার্থ জড়িয়ে থাকে না। আর আমার জন্য কেউ কখনো কষ্ট পেয়েছে সেটা তুমি দেখেছো? আমি কি করবো বলো তো? উনি যদি অন্য কারোর ঘরে গিয়ে শুন তাতে আমার কি করার আছে? করার আছে ময়না। অভি এতদিন তো এই ঘরেই শুতো, হঠাৎ করে বাবার ঘরে গিয়ে কেন ঘুমোতে যায় সেটা তোমার জানার দরকার আছে ময়না, নিশ্চয়ই আছে। কি লাভ তাতে নতুন বৌদি? তুমি সম্পর্কের মধ্যে লাভ ক্ষতির বিচার করছো ময়না? কখনো ভেবেছ আমি কেমন আছি? আমি কি পেয়েছি? আমি একটা সাধারণ মেয়ে, টাকা পয়সা সম্পত্তি কিচ্ছু চাই না আমার। আমি শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম, সেটা পাওয়ার অধিকারও আমার নেই? বলো না। ওনার সাথে আমার বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গেল, কিন্তু ওনার সাথে আমার সম্পর্কটা এখনো প্রথম দিনের মতোই। আমি আমার কষ্টগুলো চেপে রাখতে রাখতে আজ আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমি আর পারছি না। আমি আমি আর পারছি না। আমি যখন পুচকুকে কোলে নিই আমার বুকটা একদম জুড়িয়ে যায়। আমিও তো পারতাম মা হতে। কিন্তু উনি কোনোদিনও বুঝবেন না এইসব, আর আমি আশাও করি না উনি বুঝবেন। আচ্ছা আচ্ছা নতুন বৌদি, বলো তো আমি কি নিয়ে বাঁচবো? আমি কি নিয়ে বাঁচবো? কি নিয়ে? বোকা মেয়ে, দেখি তাকাও, দেখি
নিজের মধ্যে এত অভিমান চেপে রেখেছিলে, একবারও আমাকে বলনি কেন ময়না? তোমার সাথে অভির বিয়েটা না খুবই তব্য। রিকের অসম্মানের হাত থেকে তোমায় অভি বাঁচিয়েছিল, আমি নই। আর অভি যদি তোমায় বিয়ে করতে রাজি না হতো তাহলে আমার কিচ্ছু করার ছিল না। আচ্ছা ময়না, আমাকে একটা কথা বলো তো, অভি এই যে নতুন ওষুধগুলো কেন খাচ্ছে, কিসের জন্য খাচ্ছে, সেগুলো একবারও জানার চেষ্টা করোনি তুমি? মানে? সব মানে আজ তোমাকে অভি নিজে মুখে বলবে। অভি, ভেতরে এসো। আমিও খুব সাধারণ মেয়ে, আমার চাহিদাও খুব কম। এই বাড়ির সবকিছু তো তোমার ময়না। আমার ঠাম্মা কি বলতেন জানো? 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। সত্যি তাই, আমরা একটা পরিবারের মধ্যে সবাই যদি একসাথে হয়ে কাজ করতে পারি তাহলে আমরা সবাই খুব ভালো থাকবো। তুমিও খুব আনন্দ থাকবে, দেখো। আর কান্নাকাটি না। এক মিনিট, এসো অভি। ময়না, আজ ভালোবাসার দিন। তাই এই ভালোবাসার দিনে আমি তোমাকে তোমার ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে দিলাম। যত্নে রেখো কিন্তু, হ্যাঁ? কোনো রকম অমর্যাদা যেন না হয়, মনে থাকবে তো? খুব ভালো থেকো। ক্ষমা করে দিন। আমি আপনাকে অনেক কষ্ট দিচ্ছি, অনেক মাফ করেছি আমি, আমায় ক্ষমা করে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি ওঠো 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 ওঠো। চোখ মোছো ময়না। ময়না, তুমি যেটা করেছো সেটা খুব স্বাভাবিক। তোমার জায়গায় আমি থাকলে হয়তো, হ্যাঁ ময়না, আমি কষ্ট পেয়েছি ময়না, খুব কষ্ট পেয়েছি। কিন্তু সেই সব কষ্টগুলোকে না আমি আমার ভাগ্যের দোষ বলে মেনে নিয়েছি। না হলে ভাবো না ময়না, যেদিন আমি ফুল নিয়ে তোমার কাছে গেলাম, তো তোমাকে সবকিছু জানাবো বলে গেলাম, কিন্তু আমার কপালটা ভাবো, সেদিন তুমি তোমার দাদার ঘরে। আমি আর কত সহ্য করবো বলো তো? কত? আমি এবার এসবের থেকে মুক্তি চাই দাদা। আমায় ক্ষমা করে দিন আপনি। আমায় আপনার যা শাস্তি দেওয়ার আপনি দিন। আমি খুব ভুল করেছি, আমি আপনাকে কষ্ট দিয়েছি। ময়না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। আগে তুমি তোমার চোখ মোছো ময়না। ময়না ময়না, আমরা পুরনো সবকিছু ভুলে যেতে পারি না?
সব পুরনো যা যা ঘটেছে সব কিছু ভুলে যাব, সব কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করব। কি কি বলো, নতুন করে শুরু করতে পারি না আমরা? ময়না, বলছি যে অশ্মি কোথায় গো? ঘরেই তো আছে। আচ্ছা তুমি একটা কাজ করো, এগুলো রেখে অশ্মিকে তাড়াতাড়ি রেডি করো, ঠিক আছে? এদিকে কিন্তু অলমোস্ট সব রেডি হয়ে গেছে। আচ্ছা উজ্জ্বল, শোনো না, বলছি তুমি ক্যাটারারকে ফোন করেছো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তুমি চলে এসেছো? শোনো না, বলছি দেখো তো আমাদের বাড়িটা কিরকম সাজানো হয়েছে, বলো কেমন? বাড়িটা তো মানে অসাধারণ সাজানো আছে। সব তোমার তাই তো? না 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 না, আমি শুধু হেল্প করেছি। আচ্ছা আসল কাজ যে করেছে এসো বৌদি। বৌদি এই সবকিছু প্ল্যান করে দিয়েছে, সব ক্রেডিট বৌদি। সব ক্রেডিট তোমার বৌদির। বাহ, সব ক্রেডিট তো তোমার বৌদির। ঠিক আছে, ভালো, বৌদিরই থাকুক, আমি গেলাম, একজন প্রয়োজনই নেই। এই উজ্জ্বল, আরে কোথায় যাচ্ছ তুমি? উজ্জ্বল বললো তো সব ক্রেডিট বৌদির। বাচ্চাদের মতো দেখ। তুমি ফোন করেছো ম্যারেজ রেজিস্টারকে? ম্যারেজ রেজিস্টার ওই ব্যাস করনি তো? যাও ফোনটা করো, অশ্মি রেডি। সত্যি? হ্যাঁ দিদি ভাই। কখন কি কেনাকাটা করবো বলতো, কিচ্ছু বুঝতে পারছি না, দেরি হয়ে গেছে, সময় নেই হাতে। এই তো তোমরা তো বের হচ্ছ, আর কেন এত টেনশন করছো? মিস্টার চ্যাটার্জি তো আছেন, সব ম্যানেজ করে নেবে। তোমাদের শপিং এর ব্যাপারে আমি কতটা হেল্প করতে পারবো আমি জানি না, তবে আমার কিছু কেনা দেখলে? আচ্ছা শোনো, কি কিনবো বলতো, আমি কিচ্ছু বুঝতে পারছি না রে। শোনো না, গয়নাটা তোমার মতো দেখে তোমার মতো পছন্দ করে কিনে নিও, কিন্তু শাড়িটা যেন ওর পছন্দের রঙের হয়। হ্যাঁ তুমি তো জানো ওর পছন্দের কালার। হ্যাঁ আচ্ছা আমি যাই। হ্যাঁ, তাড়াতাড়ি বেরিয়ে ওকে পড়ো, আবার- বেরিয়ে পড়ো। দীপ চলো, আর দেরি করলে হবে আরে না, আমি চলো। কোথায় দেরি করছি, দেরি তো তুমি করছো, চলো চলো। চলো, আসছি। বৌদি বৌদি বলছি আমি তোমাদের সঙ্গে যাই তো, তোমাদের একটু হেল্প হবে? খুব ভালো হয়, চলো। চলো চলো চল চল চল। আসি, চললাম। হ্যাঁ এসো সাবধান। বলছি বাবা এটা দিলেন, এটা কি গো? এতে কিছু টাকা আছে। বাবা বললেন অশ্মি দিও তো ওনার মেয়েরই মতন, তাই এই টাকাগুলো দিয়ে কেনাকাটাগুলো করতে। বাহ বাবা, এত বেলা অবধি পড়ে পড়ে ঘুমাচ্ছ? হ্যাঁ, আমার কপালেই যত জোটে, ভাল লাগে না। হাহ! কোথায় এই বয়সে আমি বউয়ের সেবা পাবো তা নয়, আমাকে বউয়ের সেবা করতে হচ্ছে। ভালোই জুটেছে। বলি বলি এই মেয়ে, আমার কথা কি তোমার কানে যাচ্ছে না, নাকি গায়ে ধাক্কা দিয়ে এবার তুলবো? রিক, তুমি এসেছো? কোথায় তুমি? মাথাটা একটু টিপে দাও না। এই মেয়ে, এ কি? এ তো সাংঘাতিক জ্বর। হ্যাঁ? জ্বরে তো একেবারে গা পুড়ে যাচ্ছে। এখন আমি কাকে ডাকবো? যদি কিছু সর্বনাশ হয়ে যায়, আমার হচ্ছে যত জাল। ছেলেটাও বিয়ের পর থেকে সেই যে চলে গেল, কোথায় যে গেল। প্ল্যানটা ভালো করে শোনো, ভালো করে না শুনলে কিন্তু ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হবে না। ইজ ইট ক্লিয়ার? কোনো গন্ডগোল যেন না হয়। কোনো গন্ডগোল হবে না। সব কিছু তাহলে ক্লিয়ার? যাও
তুমি গিয়ে কাজ শুরু করে দাও। রিক, তাহলে তুমি এখন বাড়ি যাবে তো বউয়ের কাছে? বউ মানে মিলি? মাই ফুট। রিক, তুমি কতদিন ওর থেকে দূরে সরে থাকবে? তাতে তোমার লাভটা কি? তার মানে তুমি বলতে চাইছো যে আমাকে এখন ওর সাথে গিয়ে থাকতে হবে? হ্যাঁ, থাকবে। ইম্পসিবল, আমি কিছুতেই পারবো না। রিক, রিক, তোমাকে তো পারতে হবেই, না হলে তুমি সারা জীবন এভাবে পড়ে থাকবে। তুমি যেটা চাও, প্রপার্টি, টাকা, তুমি কিচ্ছু পাবে না। তার মানে তুমি কি বলতে চাইছো যে মিলির সাথে থাকলে আমি টাকা পয়সা প্রপার্টি এগুলো সব পেয়ে যাব? সব পাবে, প্ল্যান মতো এগোলে তুমি সব পাবে। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে ভালো করে শোনো, তুমি মিলিকে এমন ভাবে টর্চার করো যে ও টলারেট করতে না পেরে রাশিকে সবকিছু খুলে বলে। আর তোমার বৌদি রাশি, ও তো সবার দুঃখকে নিজের হাতে দূর করার দায়িত্ব নেয়। আর মিলি তো ওর নিজের বোন, তো ন্যাচারালি ও নিজের কাছে এনে মিলিকে রাখবে। তাতে আমার লাভটা কি হবে সেটা তো বুঝতে পারছি না। ভেরি সিম্পল, তুমি ওর হাজবেন্ড, ও যদি ভাদুরী নিবাসী এন্ট্রি নেয় তাহলে তো তোমারও এন্ট্রি নেওয়ার সুযোগ হয়ে যাবে। তারপর কি করতে হবে সেটা। আর কিচ্ছু বলতে হবে না, পুরো ব্যাপারটা এবার আমার কাছে জলের মতো পরিষ্কার। সুন্দর দেখাচ্ছে। আজ মা থাকলে সত্যি খুব খুশি হতাম। মার লিটল প্রিন্সেস আজ আবার নতুন করে জীবন শুরু করতে চলেছে। আজ তোমাকে না একদম আমাদের আগের রশ্মির মতো দেখাচ্ছে। সারা জীবন এরকমই থেকো। সত্যি অস্মিদি, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। চলো চলো বসি, একটু গয়নাগুলো দাও না গো। হ্যাঁ, এই তো কমপ্লিট। Wishing you a very, very happy married life. থ্যাংক ইউ সো মাচ। তুমি তৈরি হয়ে গেছো? বৌদি, যে বিয়ে দেবে না উনি এসে গেছেন। ম্যারেজ রেজিস্টার কোথায় উনি? বাবার ঘরে বসে আছে। ও আচ্ছা, তাহলে তো ওজি অশ্মি উনি তো এসে গেছেন ম্যারেজ রেজিস্টার। ও রেজিস্টার এসে গেছেন, কিন্তু তাহলে রিজু একটা আচ্ছা রিজু আসেনি না এখনো? না, কি ব্যাপার? ও এত শোন, একটা ফোন করে নাও না। হ্যাঁ, একটা ফোন করে নি। হ্যাঁ, ফোন করে নি। আচ্ছা বৌমনি, রাশি কোথায় বলতে পারবে? না, আমি তো রাশিকে দেখিনি। আমি তো এই ঘরেই ছিলাম, অশ্মিকে সাজাচ্ছিলাম। কেন ঘরে নেই? না মানে ওখানে তোকে দেখলাম না। কোথায় যাবে? বাড়িতেই আছে কোথাও একটা, দেখো। বলছি যে আমরা গয়নার বাক্সটা তাহলে তুলে রাখি, ওইদিকে অশ্মি তো রেডি হয়ে গেছে। হ্যাঁ বল। হ্যাঁ রিজু, কোথায় তুমি? কেন, কি হয়েছে? আরে বলো না কোথায়। আমি তোমার জন্য ফুল কিনে জাস্ট আসছি। দেখো, ফুল টুল কিচ্ছু লাগবে না, তুমি তাড়াতাড়ি এসো। আচ্ছা অশ্মি, আমি এই দিনটার জন্য এত দিন ধরে ওয়েট করলাম, আর তুমি একটু
ওয়েট করতে পারছো না? একদম বাজে কথা বলবে না, দেখো আমার কিন্তু আর কি ভালো লাগছে না। তুমি তাড়াতাড়ি আসবে কি না? ঠিক আছে যাও, আমি কথা বলবো না, আমি রাখছি। আরে হ্যালো হ্যালো, শোনো। এটা বলার জন্য ফোন করলাম যে আই লাভ ইউ। রশ্মি, তুমি জানো না এই কথাটা শোনার জন্য আমি এক্ষুনি আসছি। রিজু, 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 রিজু।